অভিষেকের ডায়মন্ড কটাক্ষ। ডায়মন্ড হারবার আসনের জন্য সবচেয়ে ভালো প্রার্থী ইডি বা সিবিআই বা এনআইএ ডিরেক্টর। আর যদি স্বরাষ্ট্রমন্ত্রী চান নিজেও লড়তে পারেন। ডায়মন্ড হারবারকে নিয়ে অভিযোগ করে বিজেপি, অথচ একটা প্রার্থী দিতে পারছে না। পদ্ম শিবিরকে নিশানা অভিষেকের। I think the best candidate for Diamond Harbour seat would be the ED director, or the CBI director, or the NIA director, or if the Home Minister wants to contest himself, he can also come. There's no problem. Everyone has got the right. Everyone has got. It's a democratic country. Every party, everyone has got the right to contest from wherever they want. So this is also a testament to the fact how rattled BJP are. They're making allegation against Diamond Harbour. They're trying to defame Diamond Harbour, but they have failed to put up a candidate in Diamond Harbour. This speaks volumes of how the state of affairs that BJP is in Bengal. আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক তথা ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী, এবং তিনি এবার কটাক্ষ করেছেন ডায়মন্ড হারবার নিয়েই, যে ডায়মন্ড হারবার আসনের জন্য সবচেয়ে ভালো প্রার্থী ইডি বা সিবিআই বা এনআইএ ডিরেক্টর। আর যদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি চান তিনি নিজেও লড়তে পারেন। ডায়মন্ড হারবারকে নিয়ে অভিযোগ করে বিজেপি, অথচ একটা প্রার্থী এখনো পর্যন্ত দিতে পারেনি সেখানে বিজেপি। পদ্ম শিবিরকে এই নিয়েই নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এখনো পর্যন্ত বিজেপির তরফে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। সেক্ষেত্রে সেই বিষয় নিয়ে একদিকে যেমন কটাক্ষ করেছেন, পাশাপাশি তিনি বলেছেন যে সবচেয়ে ভালো প্রার্থী ইডি বা সিবিআই বা এনআইএর ডিরেক্টরকে করা যেতে পারে। সেক্ষেত্রে যদি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি চান তিনি নিজেও সেখানে প্রার্থী হতে পারেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এবার ডায়মন্ড হারবার নিয়ে কটাক্ষ করেছেন বিজেপিকে। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। For Diamond Harbour seat would be the ED director, or the CBI director, or the NIA director, or if the Home Minister wants to contest himself, he can also come. There's no problem. Everyone has got the right. Everyone has got. It's a democratic country. Every party, everyone has got the right to contest from wherever they want. So this is also a testament to the fact how rattled BJP are. They're making allegation against Diamond Harbour. They're trying to defame Diamond Harbour, but they have failed to put up a candidate in Diamond Harbour. This speaks volumes of how the state of affairs that BJP is in Bengal. I think আপনাদেরকে আরো একবার শোনালাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন। তিনি ডায়মন্ড হারবার প্রসঙ্গেই এবার কটাক্ষ করেছেন বিজেপিকে, এবং সেই ক্ষেত্রে তিনি বলেছেন যে ডায়মন্ড হারবার আসনের জন্য সবচেয়ে ভালো প্রার্থী। আমরা ইনি কথা বলবো। রাহুল সিনহা বিজেপি নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রাহুল বাবু, এবার ডায়মন্ড হারবারে এখনো পর্যন্ত আপনাদের তরফ থেকে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন সেখানে প্রার্থী হতে পারে ভালো ইডি বা সিবিআই বা এনআইএ ডিরেক্টর। যদি স্বরাষ্ট্রমন্ত্রী চান তিনি নিজেও লড়তে পারেন। অভিষেক ব্যানার্জি যে কতটা টেনশনে রয়েছে কে প্রার্থী হবে তা নিয়ে, এইটা ওর বারবার একই কথা থেকে বোঝা যায়। এর আগেও বলেছে, আজকেও বলছে। তার মানে পরিষ্কার যে টেনশনে রয়েছে। আরে বিরোধী দল প্রার্থী ঠিক করতে পারেনি, এটা তো যে ওখানকার ক্যান্ডিডেট তার পক্ষে আনন্দের বিষয়। তো সে ওই নিয়ে এত মাথা ঘামাবে কেন? সে মাথা ঘামাচ্ছে এই কারণে যে কি হতে চলেছে সেই খেলাটা বুঝতে পারছে না। যেটাই হবে গণতন্ত্রের পক্ষে মঙ্গলকারক হবে, আর সেটাই হচ্ছে অভিষেক ব্যানার্জির সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করেনি এখনো পর্যন্ত বিজেপি, এবং বাকি রাজনৈতিক দলের তরফ থেকে ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এবার এই বিষয়কে নিয়েই ফের একবার বিজেপিকে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে ডায়মন্ড হারবারে যদি স্বরাষ্ট্রমন্ত্রী চান তিনি নিজেও লড়তে পারেন।